আসসালামু আলাইকুম দাদুরা, কি খবর, কেমন আছেন? কেউ ভালো নাই, আমি নিজেও ভালো নাই। বর্তমানে আমাদের দেশটাও ভালো নাই, দেশের জনগণ তারাও ভালো নাই, স্টুডেন্ট তারাও ভালো নাই, আমরা যারা খেটে খাওয়া মানুষ তারাও ভালো নাই। ওভারঅল সমস্ত মানুষই ভালো নাই। তবে হ্যাঁ, এর ভিতরে কিছু কিছু মানুষ আছে যারা দিব্যি ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে। যাই হোক, ওদিকে আর না বাড়াইলাম। যেটা নিয়ে কথা বলতেছি সেটা নিয়েই বলি। সব জায়গায় শুনতেছি ভুয়া ভুয়া ভুয়া। এই ভুয়াটা কি আমি বুঝলাম না, আমার একটু বুঝাই বলবেন কেউ ভুয়াটা কি? হ্যাঁ, ভুয়াটা হইলো আমার কাছে এখন যেটা দেখতেছি, যেটা মনে হইতেছে, যারা সবকিছু মিথ্যার ভিতরে দিয়া শুরু কইরা এখন পর্যন্ত বর্তমানে আছে, যেগুলো আছে এগুলো সবই ভুয়া। এটা আমার কাছে মনে হয়। আপনাদের কার কাছে কিভাবে কিংবা কি মনে হয় সেটা আমি জানি না। হ্যাঁ, এখন অফিসের ভিতরে মিটিং চলাকালীন থাকাকালীনও ভুয়া ভুয়া শুনতে হয়। হ্যাঁ, রাস্তায় বের হইলে ভুয়া শুনতে হয়। যখন কোনো বাহিনী কোথাও যায় তার পাশ থেকেও শোনা যায় ভুয়া ভুয়া ভুয়া। তাইলে এখন একটা দেশের বর্তমান পরিস্থিতিতে, বর্তমান অবস্থাতে দেখেন, প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা মানুষকেই কিংবা প্রত্যেকটা সেক্টরকেই বলা হচ্ছে ভুয়া ভুয়া ভুয়া। তাইলে অবশ্যই এইটার ভিতরে কোনো গ্যাপ আছে কিংবা কোনো ভুল আছে কিংবা সম্পূর্ণ মিথ্যে আছে। তা না হইলে এরকম ভুয়া 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 এটা আসলে ওঠা একটা অস্বাভাবিক ব্যাপার ছিল এবং এটা নিয়ে প্রতিবাদও হইতো। কিন্তু দেখেন, এই ভুয়া ভুয়া বলার পরও কিন্তু কেউ কোনো প্রতিবাদ করতেছে না কিংবা প্রতিবাদ হচ্ছেও না। তার মানে কি, মানে যেটা আমরা দেখতে পাচ্ছি কিংবা যেটা আমরা বুঝতে পারতেছি যে সবকিছুই মিথ্যা, তাহলে এই যে ভুয়াটা বলতেছে এটাও আসলে সত্য। ঠিক আছে? তা না হইলে এটার অবস্থাটা কিংবা এটার জবাবটা আরো বেশি পরিমাণে হইতো। যাই হোক, আমরা এই ভুয়ার কাছ থেকে কিংবা আমরা এই ভুয়ার জিনিসটার নাম থেকে আমরা মুক্তি পেতে চাই। আমরা ভালো থাকতে চাই, আমাদের দেশকে সোনার বাংলা তৈরি করতে চাই, সবাইকে নিয়ে সুখে থাকতে চাই। ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।